আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান। আজকে আমরা জানব ইতালির ছোট্ট একটি শহর বোলোনিয়া সম্পর্কে। সাথে দেখব এর অসাধারণ কিছু আর্কিটেকচার মার্ভেল। ইতালি শুনলেই ১ম এ মনে আসে রোমান সাম্রাজ্য, ভেনিসের অপূর্ব দৃশ্য বা রোমান স্থাপত্য। ইটালি পৃথিবীর সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে ১ নম্বরে রয়েছে। এছাড়া বছরে এখানে লাখো পর্যটক ঘুরতে আসে। আজকে আমরা বোলোনিয়া সম্পর্কে ছোট্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। বলোনিয়া ইতিহাসের শহর বা বিশ্ববিদ্যালয়ের শহর। বলা হয়ে থাকে আধুনিক শিক্ষার সূচনা এই বলোনিয়াতে। বলোনিয়াকে ছাত্রদের শহর বললেও ভুল হবে না। এছাড়া ইটালির সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের সংখ্যা এই বলোনিয়াতে। শুধু শিক্ষা নয়, মডার্ন আর্ট, ফ্যাশন, টেকনোলজি আরও অনেক কিছুতে বলোনিয়া অনেক এগিয়ে। খাবারের দিক দিয়ে বলোনিয়ার কোনো তুলনা হয় না। আমরা সবাই জানি ইটালিয়ান কিচেন ওয়ান অফ দ্য টপ কিচেন ইন দ্য ওয়ার্ল্ড। আর বলোনি হচ্ছে সেই কিচেনের ক্যাপিটাল। এছাড়া বলোনিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মাসারাতি, দুকাতি, ল্যাম্বরগিনি সহ অনেক ব্র্যান্ডের যাত্রা শুরু এই শহরে। এছাড়া রয়েছে অনেক দামি দামি ব্র্যান্ডের জাদুঘর সহ ম্যানুফ্যাকচারিং হাব। এই শহরে প্রায় ১৫০-এরও বেশি ন্যাশনালের বসবাস। প্রায় ৪ লাখেরও বেশি মানুষের বসবাস এই শহরে। ইটালির ৬০টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে বলোনিতে রয়েছে একটি। এছাড়া ইতালির ২১ জন নোবেল বিজয়ীদের মধ্যে একজন রয়েছেন বলোনিয়ার। তিনি আমাদের সবার পরিচিত। তিনি রেডিও উদ্ভাবক মার্কোনি, যার জন্ম এবং পড়াশোনা বলোনিয়াতে। আজ বলোনিয়া সম্পর্কে এতটুকুই থাক। অন্য একদিন অন্য কোনো শহরে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।